আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আহ, আজকে চলে আসলাম আর একটা লাইভ ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্ট ক্লাস, ভেক্টর চ্যাপ্টারে 4 নম্বর ক্লাস। আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে উপাংশ সূত্র, আমি লিখে রাখছি। আর এই ক্লাসটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা অ্যাডমিশনে আছে সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। বিকজ এখানে বেসিক সহ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই দেওয়া হবে। ওকে, আচ্ছা, অনেকে হয়তো দেখতেছো, তারা একটু কাইন্ডলি শেয়ার করে দিও, সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আর বরাবরের মতো আরেকটা কথা হচ্ছে, তোমার আমাদের যে ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব, সেটা হচ্ছে একই নামে, এইচএসসি সায়েন্স কেয়ার। আমরা নতুন শুরু করছি, তো তোমাদের হেল্পটা অনেক দরকার। আহ, তোমরা সবাই এই পেজে থেকো এবং গ্রুপে অ্যাড হয়ে যাও, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবা। আর আমাদের মোটামুটি এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, বা আমি ইনশাল্লাহ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের তোমাদের টোটাল সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। দেখো, শনিবার আর রবিবার হবে হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস, কেমিস্ট্রি ক্লাস হবে সোমবার আর মঙ্গলবার, ম্যাথ ক্লাস হবে বুধবার এবং বৃহস্পতিবার, সময় রাত 9টায়। ঠিক আছে, রাত 9টায় এখন থেকে এই ক্লাসটা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের সাথে থেকো, বিকজ আমি নতুন শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে, তোমার ফ্রেন্ডদের সাথে, সবার সাথে ক্লাসটা শেয়ার করো। বিকজ তোমার একটা শেয়ার, তোমার একটা তোমার আমাকে অনেক বেশি শেয়ার মানে উৎসাহিত করবে। হ্যাঁ, ভালো কাজের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। আর যারা অলরেডি জয়েন করছো, তারা আমি কাইন্ডলি সবাইকে বলবো যে একটু, হ্যাঁ, অনেকে সালাম দিছো, যারা জয়েন করছো অলরেডি তারা কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিও, ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিও। বিকজ এই ক্লাসটা তোমার ফার্স্ট ইয়ার, আমি আগেই বলছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন যারা আছে সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। বিকজ আমি আজকে এই যে ভেক্টরের যে উপাংশ সূত্রটা, এটা টোটালি ক্লিয়ার করার চেষ্টা করব। এটার আমরা ডেরিভেশন দেখবো এবং এখান থেকে যে প্রবলেমগুলো নর্মালি আসে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করব। আমি একটু সময় নিচ্ছি, আমি নিজেও একটু শেয়ার করে দিব সব জায়গায়, একটু শেয়ার করে দিই। আর তোমরা এই ফাঁকে তোমরা নিজেরাও শেয়ার করে ডান লিখে দাও। ওকে, আচ্ছা, একটু সময় নিচ্ছি আমি। ওকে, তোমার নিজেরাও একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও এবং বিভিন্ন গ্রুপে, তোমাদের কলেজের গ্রুপ, তারপরে তোমার হচ্ছে যে তোমাদের বিভিন্ন যে চ্যাটিং গ্রুপ বা আছে সেখানে জয়েন, একটু কাইন্ডলি শেয়ার করে দিতে পারো। ওকে, আমি একটু সময় নেই, সবাই জয়েন করুক। আর এর মধ্যে আমি নিজেও একটু আমার বিভিন্ন যে প্রোফাইল আছে সেখানে জয়েন, আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসগুলা। ওকে, আচ্ছা, আমি, হ্যাঁ, অনেকে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হলো ওকে, শেয়ার ডান, আমি নিজেও শেয়ার করে দিলাম, শেয়ার ডান। আচ্ছা, বাকিরা শেয়ার করে দাও একটু কাইন্ডলি, শেয়ার লিখে সবাই একটু ডান লিখে দাও, শেয়ার লিখে সবাই একটু ডান লিখে দাও। ঠিক আছে, সবাই শেয়ার লিখে ডান লিখে দাও। আচ্ছা, সবাই শেয়ার লিখে ডান লিখে দাও। ওকে, অন্তর, আচ্ছা, ওকে ওকে ওকে, ডান। ওকে, শেয়ার ডান। আপনাকে বলতেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার ডান শেয়ার করে দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করো নাই, কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আমরা ক্লাসটা স্টার্ট করব, বেশি টাইম নিব না। হ্যাঁ, এর মধ্যে সবাই জয়েন করুক। আমাদের ক্লাস এখন থেকে, আমি আবারও বলি, যারা পরে জয়েন করছো, আমাদের ইনশাআল্লাহ আমাদের যে এই রুটিন অনুযায়ী এখন থেকে ক্লাস হবে। এবং আমি যারা ফার্স্ট ইয়ার আছো বা সেকেন্ড ইয়ারে যাদের ক্লাস শেষ হয়নি, অনেকে আছে না যে আমি ফার্স্ট ইয়ার খুব বেশি ভালো করে পড়াশোনা করি নাই, আমার সিলেবাসটা ভালো শেষ হয় নাই, ঠিক আছে। সো আমি তাদের জন্য আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ
এই সাবজেক্টগুলোর সিলেবাসটা সুন্দর করে শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন থেকে এইভাবে ক্লাস হবে। ফিজিক্স হবে হচ্ছে শনিবার আর রবিবার, কেমিস্ট্রি হবে সোমবার এবং মঙ্গলবার, ম্যাথ হবে হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস হবে। ওকে, এবং সময়টা হচ্ছে রাত 9টায় ক্লাস হবে। ওকে, ঠিক আছে। এবং আজকের ক্লাস হচ্ছে আমরা কি বললাম যে ভেক্টর 4 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা আমাদের পেজেই কিন্তু আমি ক্লাসগুলো দিয়ে রাখি, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। আর এগেইন আমি বরাবরের মতো বলতেছি যে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব সব কিন্তু একই নামে, এইচএসসি h.s.c সায়েন্স কেয়ার। তোমরা চাইলে এখানে যদি ভালো লাগে তাহলে অ্যাড হয়ে যেতে পারো। আশা করি খুব ভালো কিছুই পাবা। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু অফলাইনেও ব্যাচ চলতেছে। যারা বেলকুচিতে আছো তাদের জন্য কিন্তু অফলাইনেও ব্যাচ চলে। আমাদের আমাদের ফার্স্ট ইয়ারের জন্য 2টা ব্যাচ আছে, সেটা হচ্ছে সকালবেলা একটা ব্যাচ আর হচ্ছে বিকেলবেলা 3টার দিকে আর একটা ব্যাচ। তো সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ আর হচ্ছে জীববিজ্ঞান পড়ানো হয়। তো আশা করি তোমরা যদি চাও তাহলে সেখানেও, যারা বেলকুচিতে আসো, আমাদের সাথে অফলাইনেও ক্লাস করতে পারো। সেকেন্ড ইয়ারেও আমাদের ব্যাচ চলতেছে, সেখানেও চাইলে জয়েন করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এখন আমাদের মেইন পড়ায় চলে যাব, আমাদের উপাংশ সূত্রের আমি পরে চলে যাব। সো আমরা শুরু করব এখন আমাদের ভেক্টরের যে উপাংশ সূত্র আছে সেই উপাংশ সূত্রটা শুরু করব। দেখো তাহলে আজকের টপিকের আমাদের নাম কি? আজকের টপিকের নাম হচ্ছে উপাংশ সূত্র। ঠিক আছে, উপাংশ সূত্র। উপাংশ সূত্র। ওকে, উপাংশ সূত্র, ভেক্টরের উপাংশ সূত্র। তো এই উপাংশ সূত্রটা ভালো করে বোঝার আগে আমি তোমাদেরকে একটু সামান্তরিক সূত্র যেটা আমরা পড়ছিলাম সেটা একটু জাস্ট রিমাইন্ডার দিয়ে নিয়ে আসবো, বিকজ ওইটা একটু বুঝতে পারলে এটাও আমরা একটু বুঝাইতে আমার সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমি আবার একটু বলতেছি, যারা পরে হয়তো জয়েন করছো তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিও, তোমাদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিও, আমরা সবাই মিলে মিশে ক্লাস করব। তোমার একটা শেয়ার আমার জন্য অনেক বেশি বেশি বড় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, আরো ভালো ভালো ক্লাস নেওয়ার জন্য আমাকে বেশি উৎসাহিত করবে। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, সামাজিক দায়বদ্ধ থেকে, ভালো কাজের জায়গা থেকে তোমরা সবাই একটু ভিডিওটা শেয়ার করো, বিকজ আমার এখানে পেজটাতে আমি নতুন কাজ করা শুরু করছি, তোমাদের এই হেল্পটা অনেক বেশি দরকার। তো যাই হোক, আমরা উপাংশ সূত্রটা একটু পড়ার আগে তোমাদেরকে আমি একটু সামান্তরিক সূত্র থেকে ঘুরে নিয়ে আসি। দেখো, সামান্তরিক সূত্রটা আমাদের এরকম ছিল, এরকম একটা সূত্র ছিল আমাদের সামান্তরিক সূত্রে। এই যে একটা, সরি একটু আমি ভালো করে রাখি, এটা হচ্ছে একটা আমার সামান্তরিক ছিল। দেখো, এরকম একটা সামান্তরিক ছিল, এবং ধরো ও, এ, তারপরে বি এন্ড দেন সি, এরকম একটা সামান্তরিক ছিল। এবং এই সামান্তরিকের আমরা এই এই যে ও এ বাহু, এই বরাবর একটা পি ভেক্টর নিছিলাম, আর এই বাহু বাহু বরাবর একটা ভেক্টর নিছিলাম কিউ। তাদের মাঝখানের কোণ ছিল হচ্ছে আলফা। এই যে যদি হইতো তাহলে এই বিন্দু থেকে যে এই সামান্তরিকের যে কর্ণ ওসি, এই ওসিটাই হচ্ছে আমাদের ছিল কি, ওসিটাই ছিল হচ্ছে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান ছিল। ঠিক আছে, আর ছিল। ওকে, তার মানে কি, তোমরা সামান্তরিক সূত্রটা ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে দুইটা ভেক্টর, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকতো এবং তাদের মাঝখানে আলফা। তার মানে কি কি বললাম আমি, যে পি ভেক্টরের মান, তারপর হচ্ছে কিউ ভেক্টরের ধরো মান থাকতো, হ্যাঁ, তারপর এদের মাঝখানের কোণ থাকতো, ধরো মানটা থাকতো, এবং মাঝখানের কোণ, এই তিনটা জিনিস থাকতো। এবং এই পি দুইটা ভেক্টর তার মোটটা বের করতে বলতো, কিন্তু লব্ধিটা বের করা লাগতো। ঠিক আছে, তার মানে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটাই দেওয়া থাকতো, অর্থাৎ এই যে এই দুইটাই দেওয়া থাকতো, এই দুইটা দেওয়া থাকতো, আমরা এইখান থেকে তাদের মোট যেটা লব্ধি সেটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতাম। এবং সূত্রটা কিন্তু আমাদের এইটা ছিল, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq দেন হচ্ছে কি কজ আলফা। এইটুকু কিন্তু আমরা আশা করি সবাই পড়ছি। ঠিক আছে, সবাই পড়ছি। এখন দেখো আমরা উপাংশ সূত্র কি আসলে, উপাংশ সূত্রটা আমি জাস্ট একটু বুঝাই। দেখো এখানে তার মানে কি, এখানে ভেক্টর দুইটা দেওয়া থাকতো, তাদের মোটটা বের করতাম। এখন তোমাকে আমি যদি বলি যে না, এই এই ভেক্টরটাই, যে এই লব্ধিটাই দেওয়া আছে, এই লব্ধিটাই কি করা আছে, দেওয়া আছে। ঠিক আছে, এই লব্ধিটাই আমার দেওয়া আছে, আমি বললাম তোমাকে এবার যে এই লব্ধিটাই দেওয়া আছে। এবার তুমি এই লব্ধিটাকে, আমি যেমন এখানে দুইটা ভেক্টর ছিল তাদের থেকে আমি কি করছি, তাদের মোটটা বের করছি, তাই না? এখন আমি তোমাকে বললাম না, এই আরটা দেওয়া আছে, আর একটা ভেক্টর দেওয়া আছে, তার থেকে এই পি কিউটা বের করো। ঠিক আছে, আমার আরটাই দেওয়া আছে, এই আর থেকে তুমি পি এবং কিউ ভেক্টরটা বের করো। ওকে, আচ্ছা, যারা পরে হয়তো অনেকে জয়েন করছো, আমি বলি আমাদের ক্লাসগুলো কিন্তু এখন থেকে আমি রুটিনটা দিয়ে দিছি অলরেডি। আমাদের রুটিনটা শনি সোম হবে হচ্ছে, সরি হ্যাঁ, শনি সোম রাত 9টায় ক্লাসগুলো হবে, রাত 9টায়, শনি সোম, শনিবার রবিবার, শনিবার রবিবার এই 2 দিন হবে পদার্থবিজ্ঞান। তারপরে হচ্ছে তোমার হলো সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন হবে হচ্ছে কেমিস্ট্রি।
এবং বাকি তোমার হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার হবে হচ্ছে ম্যাথ। আমি চেষ্টা করব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এই ক্লাসগুলা, যাদের সিলেবাসটা সেকেন্ড ইয়ার যারা আছে ওদের অনেকের হয়তো ফার্স্টের দিকে গ্যাপ আছে, আবার ফার্স্ট ইয়ারে তো মাত্র শুরু করছো, তো সবার জন্যই আমরা একটা কোর্স এটা মানে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো এই রুটিন অনুযায়ী ক্লাস হবে রাত 9টায়। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমরা যেখানে ছিলাম যে এবার তোমাকে যদি এই আর ভেক্টরটা দেওয়া হয়, একটা ভেক্টর লব্ধি যেটা সেটাকে দেওয়া হলো, দিয়া বললো তোমাকে পি কিউ বের করো। ঠিক আছে? তাহলে এই যে আর ভেক্টরটা এবার তোমার দেওয়া থাকবে, আর ভেক্টরটাই দেওয়া থাকবে, এবং এখান থেকে তোমাকে কি করবে, এই ভেক্টর দুইটা বের করতে বলবে, বলবে যে এইটা বের করো, এইটা বের করো, এই যে এই ভেক্টরটা বের করো, আর এই ভেক্টরটা, এই যে ই আর ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর, এই দুইটাই আমাকে বের করে দেখাও। এবার এইটাই দেওয়া আছে, এবং এই যে এইটার সাথে পি ভেক্টর যে কোণ তৈরি করবে সেটাকে ধরলাম আমি থিটা। এবার যেমন আগের বার তাদের মাঝখানের পি কিউ তো দেওয়া থাকতো আগে, এবং তাদের মাঝখানের কোণ টোটাল আলফাটা দেওয়া ছিল, আমাকে আর বের করতে বলতো, সেটা আমরা লব্ধি সূত্র দিয়ে বের করতাম, সামান্তরিক সূত্র দিয়ে। বাট এবার আমাকে আর দিবে, আরটা দিছে, ধরো ধরো মনে করো আর দিছে, এবং এই আরটা ও এর সাথে যে কোণ তৈরি করে, মানে পি এর সাথে যে কোণ তৈরি করে, এবং আরটা কিউ এর সাথে মানে ওবির সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা ধরলাম বিটা। এই দুইটা দিয়ে দিল, দিয়ে আমাকে বললো এবার তুমি পি ইজ ইকুয়াল টু হোয়াট আর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এবার কিন্তু আমাকে ভেক্টর দুইটাই বের করতে বলছে, তাদের মোটটাই দেওয়া আছে। তাহলে এইবার কি করব, এবার তো আর সামান্তরিক সূত্র দিয়ে করা যাবে না, এইবার যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে হবে তার নাম কি, তার নাম হচ্ছে উপাংশ সূত্র। ঠিক আছে? তার নামে কি বলো, উপাংশ সূত্র। তার মানে উপাংশ সূত্র দিয়ে আমরা একটা ভেক্টর থেকে দুইটা ভেক্টর, একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাগ করব। আর সামান্তরিক সূত্রে কিন্তু আমার দুইটা ভেক্টর থাকতো, তাদের থেকে আমি একটা ভেক্টর পাইতাম। যেমন এখানে পি কিউ দুইটা ভেক্টর, তাদেরকে ক্যালকুলেশন করে আমি একটা লব্ধি ভেক্টর পাইতাম। আর ঠিক উল্টো ঘটনা হচ্ছে এখানে, আমার একটা ভেক্টরই থাকবে, সেই একটা ভেক্টরকে আমরা বিশ্লেষিত করে ভাগ করে বিভক্ত করে আমি দুইটা ভেক্টর পি আর কিউ পাবো। বুঝতে পারছি? ওকে, এই জন্য এটার নাম কি, উপাংশ সূত্র। উপাংশ, এই যে আর আর ভেক্টর, মেইন ভেক্টর যেটা এইটা আছে, আর তার থেকে আমি কি বের করতেছি, এই আর এর সাহায্য নিয়ে আমি পি এবং কিউ বের করতেছি। এই পি কে এবং কিউ কে আমরা বলবো উপাংশ। কি বলবো বলো, উপাংশ বলবো, বা এটাকে ইংলিশে বলা হয় কম্পোনেন্টস। ঠিক আছে? কম্পোনেন্টস বলা হয়। এই যে আরটা থাকবে, আর আমি বিশ্লেষণ করে বিভক্ত করে যে দুইটা ভেক্টর বের করতেছি ওদেরকে বলা হয় উপাংশ। উপাংশ বলা হয়। তার মানে তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে উপাংশ কাকে বলা হয়, তুমি বলবা যে আমাদের একটি ভেক্টরকে দুই বা ততোধিক, বা একটি ভেক্টরকে দুইটি ভেক্টরে বিভক্ত করার যে পদ্ধতি, বা বিভক্ত করলে যে দুটি ভেক্টর পাওয়া যায়, একটি ভেক্টরকে দুইটি ভেক্টরে বিভক্ত করলে যে ভেক্টরগুলো পাওয়া যায়, এই যে পি কিউ, এদেরকে বলা হয় উপাংশ। এবং এই উপাংশ বের করার জন্য যে ফর্মুলা ইউজ করা হয় বা ফর্মুলাটা ব্যবহার করা হয় তার নাম কি, উপাংশ সূত্র। ঠিক আছে? তো আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, যারা দেখতেছো তারা একটু আমাকে কাইন্ডলি একটু জানাই দিও যে এটুকু ক্লিয়ার কিনা। এইটুকু যতটুকু বুঝাইলাম যে উপাংশ সূত্র হচ্ছে আসলে সামান্তরিক সূত্রের উল্টোটা। অর্থাৎ সামান্তরিক সূত্রে আমাকে দুইটা ভেক্টর দিত এবং তাদের মাঝখানে আলফা দিত, এই দুইটা ভেক্টরকে আমরা একটা ভেক্টরে কনভার্ট করতাম, লব্ধি একটা ভেক্টর। এবং ঠিক উল্টো হচ্ছে উপাংশ, এবার একটাই দেওয়া থাকবে, ওই লব্ধিটাই দেওয়া থাকবে, একটা ভেক্টর দেওয়া থাকবে, ওই একটা ভেক্টরকে আমি পি কিউ দুইটা ভেক্টরে ভাগ করব, ঠিক উল্টা অপারেশন, উল্টা কাজ করব। এইটা হচ্ছে আমার উপাংশ সূত্র। বুঝতে পারছি? ওকে, যারা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাই দিও, ক্লিয়ার কিনা। যারা দেখতেছো একটু কাইন্ডলি জানাই দাও যে ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা, একটু জানাই দাও। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই দিও। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার কিনা বলো তো একটু সবাই। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও যে এইটা হচ্ছে, হ্যাঁ অনেকে বলতেছে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, কাইন্ডলি আমি আবার রিকোয়েস্ট করতেছি তোমাদের একটু শেয়ার করে দিও, বিকজ স্টুডেন্টস কিন্তু খুব বেশি পাচ্ছি না, বিকজ এই শেয়ারটা কম হচ্ছে জানেন। আর এই শেয়ার করার কাজটা আসলে তোমরাই পালন করবা, এটা তোমাদের দায়িত্ব, ভালো জিনিসের সাথে থাকতে হবে সবসময়। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উপাংশ সূত্রটা, কি বললাম, ঠিক উল্টা। এখন তাহলে আমাদের এই যে আর ভেক্টরটা তো প্রশ্নে দেওয়া থাকবে, আমাকে মেইন ভেক্টরটা তো দেওয়া থাকবে, এবং এদেরকে ভাগ করে আমি দুইটা ভেক্টর বের করব, পি আর কিউ। এই যে পি কিউ বের করব তার জন্য তো আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আগে বলছি উপাংশ সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই উপাংশ সূত্রটা যখন আমি ম্যাথ করব তার জন্য একটা ফর্মুলা দরকার না, তো সেই ফর্মুলাটা এখন আমরা নিয়ে আসবো। এখন আমরা সেই ফর্মুলাটাকে আমরা ডেরিভেশন করে আমরা প্রতিপাদন করে নিয়ে আসবো। ঠিক আছে? তো আমি এইটুকু একটু ক্লিন করে দেই, আবার নতুন করে চিত্রটা আঁকি। তাহলে এখন আমাদের হচ্ছে উপাংশ সূত্র কি সেটা আমরা বুঝলাম, যে আসলে এটা কোথায় ইউজ করা হয়।
এটা দিয়ে কি করে, এটা দিয়ে একটা ভেক্টরকে ভাগ করে দুইটা ভেক্টর বানানো হয়, আর ওই দুইটা ভেক্টরকে বলি আমরা উপাংশ। এইটা হচ্ছে উপাংশ সূত্র, ঠিক আছে। এখন উপাংশ সূত্র কেমন দেখতে সেটা আমরা হচ্ছে এখন এখন হচ্ছে আমরা সেটা প্রতিপাদন করে দেখব। ওকে, আচ্ছা কি বলছে, কেউ লাইনে নাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও, তাই হবে। তোমরা একটু গ্রুপে শেয়ার করে দাও, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে না, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, তাইলেই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তো দেখো আমাদের উপাংশ সূত্রটা আমরা এখন শিখবো। তাহলে আমাদের উপাংশ সূত্র, এই জিনিসটা এখন হচ্ছে আমরা কি করব, উপাংশের সূত্রটা আমরা একটু প্রতিপাদন করে দেখবো সূত্রটা কেমন। আমি এখানে একটু চিত্র আঁকতেছি, আবার দেখো যে এই যে ধরলাম যে আমার আর ভেক্টর এটা দেওয়া থাকবে, একটা একটা দেওয়া থাকবে, তাই না? এটাই তো দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার দেওয়া থাকবে। এই ভেক্টরটা হচ্ছে আর, এই ভেক্টরটা আমরা দুইটা ভাগে ভাগ করব, ধরলাম এই একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা। তাইলে এই একটা ভেক্টর, তো এখান থেকে এটা দিলাম আমি, আর এই একটা ভেক্টর এইটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা ও, এটা এ নাম দিলাম, এটা হচ্ছে বি নাম দিলাম, এটা হচ্ছে সি নাম দিলাম। তো আমাকে তো বললামই তো যে আর একটা দেওয়া থাকবে, তাদেরকে দুইটা ভেক্টরে ভাগ করব। তো আমি বললাম যে যে ভেক্টরটা প্রশ্নে থাকবে, অর্থাৎ যে ভেক্টরটাকে আমার ভাগ করতে হবে, আহ, এই ভেক্টরটা সেটা, এবং এই ভেক্টরটা আমাকে পি ভেক্টরে ভাগ করতে হবে, আর একটা হচ্ছে কিউ ভেক্টরে ভাগ করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এই আর ভেক্টরটা হচ্ছে পি এর সাথে থেটা কোণ তৈরি করে, আর কিউ এর সাথে হচ্ছে বিটা কোণ তৈরি করে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো, আমার একটু খেয়াল করো যে এই যে এটা যদি বিটা হয়, এই কোণটা যদি বিটা হয়, তাহলে এই কোণটাও কি হবে, বিটা। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা উপাংশ সূত্রটা এখন অ্যাপ্লাই করব। উপাংশ সূত্র দেখতে কেমন সেটা একটু নিয়ে আসবো, ঠিক আছে, সেটা একটু নিয়ে আসবো। তাইলে এটা হচ্ছে বিটা, এটা যদি থেটা হয় এটাও বিটা। আচ্ছা এটা যদি বিটা হয়, এটাও বিটা, তাহলে এই কোণটা কত হবে দেখো তো, এই কোণটা হবে, দেখো এই কোণটা আমি এইখানে লিখি একটু, এই কোণটা হবে 180 মাইনাস থেটা প্লাস বিটা হবে। ওকে, কারণ কি টোটাল হচ্ছে 180, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, ঠিক আছে। তাহলে এই যে দুইটা যদি আমি 180 থেকে বাদ দিই, এই কোণটা পেয়ে যাব। এই জন্য আমরা এটা 180 মাইনাস থিটা প্লাস লিখলাম। ওকে, তুমি খেয়াল রাখো তোমার কাছে দেওয়া থাকবে কোনটা প্রশ্নে, কিন্তু উপাংশ সূত্র কখন অ্যাপ্লাই করি, আমি বারবার বলছি উপাংশ সূত্র আমরা অ্যাপ্লাই করি তখন যখন আমার কাছে এই আর ভেক্টরটাই দেওয়া থাকবে, এই আর অর্থাৎ এই ত্রিভুজের, এই যে ত্রিভুজ যদি চিন্তা করি আমি, অর্থাৎ ওএসি, ওএসি যদি ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজে, এই ত্রিভুজ, এই ত্রিভুজের ওসিটা কিন্তু দেওয়া থাকবে, মানে মেইন ভেক্টরটা, এই ওসি ভেক্টরটা হচ্ছে আমার দেওয়া থাকবে এই ওসি ভেক্টরটাকে আমার ওপি, ওএ এবং এসি, এই দুইটা বা ওএ, ওএ এবং ওবি, এই দুইটা ভেক্টরে ভাগ করতে হবে, তাই না? খেয়াল রাখো। আর আমরা জানি যে সমান্তরিকের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তার মানে ওবি যে কথা, এসি একই কথা, এটা তার মানে আমরা বলতে পারি যে আসলে এই ত্রিভুজের, আমি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, তার আর একটা দেওয়া থাকবে, এই আর দেওয়া থাকবে, তার থেকে আমরা ওএ এবং এসি ভেক্টর কিউ, এই দুইটা আমাকে আসলে বের করতে হবে। বুঝতে পারলাম, এই দুইটা আসলে বের করতে হবে। তো যাই হোক, আমরা একটু দেখো কিভাবে চিন্তা করি। এই যে এইটা বের করতে যাওয়ার আগে আবার চিন্তা করি, যে বললাম তো প্রথম দিকে যে আরটা দেওয়া থাকবে এবং তাকে ভাগ করে পি কিউ দুইটা ভেক্টর আনতে হবে, এটাই উপাংশ সূত্র, তাই না? তো পি কিউ, আমি এটা যদি কিউ হয় এটা কিউ ধরতে পারি, তাহলে এখন দেখো যে ও এসি ত্রিভুজের ক্ষেত্রে আমার এই ওসিটা অর্থাৎ আরটা দেওয়া থাকবে, আর বাকি দুইটা বাহুর মান বের করতে পারলেই কিন্তু আমি পি কিউ পেয়ে যাব, কারণ এখানে ও এ মানেই পি আর এসি মানেই কিউ। তার মানে সামহাও যদি আমি এই ত্রিভুজটার ও এ এবং এসি এইটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু পি এর জন্য একটা সূত্র পেয়ে যাব, অর্থাৎ ও এ মানেই তো পি। তো ও এ বাহুটার যদি সূত্র বের করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমরা পি ভেক্টর বা পি উপাংশ সূত্র পেয়ে যাব। আবার এসি বাহুটা বের করার জন্য যদি একটা সূত্র পেয়ে যাই, তাহলেই কিন্তু আমরা এসি মানেই হচ্ছে কিউ, কিউ ভেক্টর বা উপাংশটার একটা সূত্র আমরা পেয়ে যাব, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এখন দেখো আমরা এই জায়গায় কিভাবে বের করব, ও এ বাহুটা কিভাবে বের করব, এসি বাহুটা কিভাবে বের করব, সেটা বের করব হচ্ছে আমরা কোন সূত্র দিয়ে, এখানে যেহেতু একটা ত্রিভুজ ধরছি আমি, ও এ ও এসি একটা ত্রিভুজ ধরছি, তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে প্রয়োগ করব হচ্ছে ত্রিভুজ সূত্র, ঠিক আছে, সাইনের, এটাকে বলা হয় ত্রিভুজ সাইনের ত্রিভুজ সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, এটাকে বলা হয় ত্রিভুজের সাইন, সাইন সূত্র এটাকে বলা হয়, ঠিক আছে, সাইন সূত্র। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা অনেকেই হয়তো ত্রিভুজের সাইন সূত্র কি সেই সম্পর্কে আমাদের ভালো আইডিয়া নাই, তাইলে আমাদের এখানে তো আমি বললামই যে আসলে তোমার আরটা দেওয়া থাকবে, আর বাকি দুটো কম্পোনেন্ট কি পি আর কিউ, এই তার মানে ও এ বাহু আর এসি বাহু মানে তো পি কিউ, এই দুইটা বের করতে হবে। এই দুইটা বের করবো আমরা কোন সূত্রের হেল্প নিয়ে,
আমরা আরেকটা সূত্রে হেল্প নিব। আমরা কিন্তু কম্পোনেন্টের সূত্র, উপাংশের সূত্র বের করতে চাচ্ছি, সেটা বের করতে আমি হেল্প নিব আরেকটা সূত্র, তার নাম কি ত্রিভুজের সাইন সূত্র। তো অনেকের আবার ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কে আইডিয়া নাই, এই জন্য আমি একটু ত্রিভুজের সাইন সূত্রটা একটু অ্যাপ্লাই করে একটু তোমাদের বুঝাইয়া যাব, তারপরে আমি এখানে ওইটা অ্যাপ্লাই করব। তো এই ত্রিভুজের সাইন সূত্র বোঝানোর জন্য আমি একটা ত্রিভুজ চিন্তা করলাম। দেখো, যেহেতু নামটাই ত্রিভুজের সাইন সূত্র, তার মানে এখানে হচ্ছে আমাদের ত্রিভুজের নাম, যেহেতু নামটাই ত্রিভুজের সাইন সূত্র, তার মানে এখানে ত্রিভুজ লাগবে একটা। মনে করো এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। আমরা এই বাহুটাকে মনে করলাম এ, এই বাহুটাকে মনে করলাম বি, এবং এই বাহুটাকে মনে করলাম সি। ঠিক আছে, এবং এই কোণটা এ কোণ, এই কোণটা বি কোণ, এই কোণটা সি কোণ। তো ত্রিভুজের সাইন সূত্র কি বলে দেখো, বলে যে কোনো একটা বাহু, মনে করো এ বাহু নিলাম, ডিভাইডেড বাই এই এ বাহুর বিপরীত কোণ, মানে যে কোণ, ঠিক আছে, সাইন এ, ওই কোণের সাইন অনুপাত। অর্থাৎ একটা বাহু নিবা, এই বাহুর যে বিপরীত কোণ সেটা নিতে হবে, এই বাহু ডিভাইডেড বাই এর বিপরীত কোণের সাইনের অনুপাত। আবার আরেকটা বাহু ধরো বি নিলাম, তাহলে বি বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা, তাহলে তার সাইন, সাইন বি। ঠিক আছে, আবার সি বাহু নাও, সি বাহু নিলা, নেওয়ার পরে এই সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি, তার মানে সাইন সি। এই তিনটা অনুপাত সমান, এইটাই হচ্ছে সাইনের ত্রিভুজের সাইন সূত্র। এটাকে কি বলা হয়? ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। আচ্ছা, তো অনেকে হয়তো পরে জয়েন করছো, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিও, সবার কাছে একটা ইয়া থাকবে, সবাই একটু বিভিন্ন গ্রুপে তোমাদের এই ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে সাইন সূত্র। আশা করি সাইন সূত্র ব্যাপারটা বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, যারা ক্লাসটা দেখতেছো। সাইন সূত্র কেমনে অ্যাপ্লাই করতে হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে সেটা বুঝছো কিনা, না হলে আমি আবার বুঝাবো। তো আমি আবার একটু রিপিট করি, দেখো আমার আসলে সাইন সূত্রের কাজ কি। সাইন সূত্রের কাজ হচ্ছে, যদি ধরো তোমার কাছে এই অ্যাঙ্গেল গুলো থাকে, এই অ্যাঙ্গেল গুলো থাকে, তুমি এই সূত্রের সাহায্যে যদি অ্যাঙ্গেল থাকে বাহু বের করে ফেলতে পারবা, আর যদি বাহু থাকে অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবা। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল যদি আমার কাছে জানা থাকে, আমি বাহুগুলো বের করে ফেলতে পারবো, অথবা যদি বাহুগুলো জানা থাকে তাহলে অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো। এই সকল ক্ষেত্রেই কিন্তু আমার সাইন সূত্র অ্যাপ্লাই করতে হয়। আবার বলতেছি, যদি কোণ দেওয়া থাকে, তিনটি কোণ দেওয়া থাকলে তুমি বাহু বের করতে পারবা। আমার কিন্তু তাই দরকার। এই যে উপাংশ মানে কি, এই যে আমি বলছি ও এ মানে হচ্ছে পি উপাংশ, আর এসি মানে কি কিউ উপাংশ। তার মানে আমি কিন্তু এই ত্রিভুজের তিনটা কোণ জানি, এই কোণটা বিটা, এই কোণটা থিটা, এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা প্লাস বিটা। তার মানে আমার এই ত্রিভুজের তিনটা কোণ জানা আছে, আমি এই বাহুগুলা বের করে ফেলবো। কার কোন সূত্রের হেল্প নিয়ে? সাইন সূত্রের হেল্প নিয়ে। এবং সাইন সূত্রটা কেমন আমি বলছি, দেখো, যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, আরেকটা বাহু ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, এবং আরেকটা অপর বাহু, আরেকটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, এই তিনটা অনুপাত কি হবে? ইকুয়াল হবে। দিস ইজ সাইন সূত্র। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা বুঝছো কিনা আমাকে একটু জানায় দাও সবাই, যারা দেখতেছো এইটা বুঝছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও, যে এইভাবে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে হয় সাইনের, ত্রিভুজের সাইন সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়। তোমরা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানায় তো, না হলে আমি আবার একটু ক্লিয়ার করবো, বিকজ এটা ক্লিয়ার না হলে আমরা উপাংশ সূত্র ভালো বুঝতে পারবো না। আমি একটু ওয়েট করতেছি তোমাদের কমেন্টের জন্য, সবাই একটু আমাকে জানাই দিও তো দ্রুত, যে কি অবস্থা, এই যে সাইন সূত্রটা বুঝতে পারলা কিনা। দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পারছো, তাহলে নেক্সট চলে যাবো, আমি সামনের দিকে চলে যাব। আর যদি না বুঝতে পারো তাহলে সেটাও বলো, আমি আবার একটু রিপিট করব, আবার বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, অন্তর ইসলাম বলতেছে হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আর বাকিদের কি অবস্থা? বাকিদের দেখো বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা একটু জানাই দাও। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই সাইন সূত্র এইভাবে অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো এখন এই সাইন সূত্রটা আমরা কোন জায়গায় প্রয়োগ করব? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে সাইন সূত্র কেন অ্যাপ্লাই করতে হবে? কারণ ওই যে বলছি, আমার কাছে যদি একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, তাহলে ওই কোণের সাহায্য নিয়ে আমি সাইন সূত্র অ্যাপ্লাই করে বাহুগুলো বের করতে ফেলতে পারবো। আর আমরা কিন্তু এই যে ও এ বাহুটাই মানে তো একটা উপাংশ, আর এসি বাহু মানে একটা উপাংশ, বারবার বলছি। তার মানে এই বাহুগুলো বের করতে পারলেই তো আমার উপাংশ হয়ে যাবে। তার মানে আর আমার কাছে তো তিনটা কোণ জানা আছে, তার মানে এই তিনটা কোণের সাহায্য নিয়ে আমি বাহুগুলো বের করবো, দুইটা বাহু বের করবো। এটা কার সূত্রে হেল্প নিয়ে বের করবো? সাইন সূত্রে হেল্প নিয়ে বের করবো। বাহুগুলো পেয়ে গেলেই কিন্তু আমি উপাংশগুলো পেয়ে যাবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ মৃত্তিকা। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখো তাহলে এই ত্রিভুজে, তাহলে বলো তো যে ও, এই যে এইখানকার ও এ সি, এটা হচ্ছে সি, ও এ সি ত্রিভুজে আমরা, ও এ সি ত্রিভুজে, ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই। সাইন সূত্র
প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। দেখো কি পাচ্ছি প্রয়োগ করে, আমরা যদি এই বাহুটা লিখি, দেখো ও এ বাহুটা, ও এ বাহুটাকে আমি কি ধরছি, দেখো তো আমরা এখানে পি ধরছি না ও এ বাহুটাকে, আর এসি বাহুটাকে ধরছি কিউ, কিউ ধরছি। ঠিক আছে, আমি একটু ক্লিন করে লিখি, এটা হচ্ছে কিউ ধরছি আমরা। আর এই যে এই বাহুটা এস ও সি বাহুটাকে ধরছি আমরা আর। তাহলে বলতো যে এই যে পি সমান পি ডিভাইডেড বাই কি হবে, এই দেখো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা, এই পি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা। তাহলে আমরা লিখবো পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আমার কিউ ডিভাইডেড বাই এই কিউ এর বিপরীত বাহু হচ্ছে থিটা, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এই যে আর, আর বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা, এবং এই কোণটা হচ্ছে 180, তার মানে আর ডিভাইডেড বাই 180 মাইনাস থিটা প্লাস বিটা। ক্লিয়ার কিনা বলো, তোমরা কি ক্লিয়ার এই বিষয়টুকু? এইভাবে আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা এই পি এর মানটা বের করবো না, পি তো একটা উপাংশ, ঠিক আছে, আর কিউ এর আরেকটা উপাংশ। তাহলে আমি পি এর মানটা এই যে এইটা অর্থাৎ 1 নাম্বার আর 3 নাম্বারটাকে সমান লিখবো আমি এখান থেকে। তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 180 মাইনাস থিটা প্লাস বিটা এখান থেকে। তো পরের লাইনটা আমি লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন বিটা। আর এইখানে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, আমাদের চতুর্ভাগ সম্পর্কে সবার আশা করি আইডিয়া আছে। চতুর্ভাগে কিন্তু এটা প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে। তো এটা আচ্ছা, এখানে কিন্তু একটা সাইন হবে, আমি একটু ভুল করছি, এখানে একটা সাইন হবে, সাইন সাইন 180 মাইনাস কত থিটা প্লাস মাইনাস থিটা প্লাস বিটা, এটা হবে আসলে, এটা হবে। তো দেখো এই কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ে, দেখো 180, 180 মানে কি 90, 180 তার থেকে কিছু একটা আবার বিয়োগ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। এবং দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু সাইনের ঘর, তার মানে এখানে সাইন আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো যে আর ডিভাইডেড বাই সাইন থাকবে, তারপরে কি লিখতে পারবো, দেখো এটা চেঞ্জ হবে না, বিকজ এই যে 90 এর কত গুণ আছে, 90 এর বিজোড়, আমরা আশা করি তোমরা চতুর্ভাগ নিয়ম পারো সবাই, আশা করি চতুর্ভাগটা নিয়ম পারো। আচ্ছা, ফার্স্ট ইয়ার, বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা দেখতেছো, ফার্স্ট ইয়ার বা যারা দেখতেছো সবাই কাইন্ডলি আবার বলতেছি একটু শেয়ার করে দিও, হ্যাঁ কাইন্ডলি একটু শেয়ার করে দিও ক্লাসগুলো। আচ্ছা, তাহলে এখানে আমরা 180 মানে থিটা প্লাস বিটা, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এবং 180 থেকে আমরা লিখতে পারি 90 ইন্টু 2, যেহেতু দ্বিতীয় ঘর সাইনের ঘর, তার মানে এখানে পজিটিভ থাকবে, এবং যেহেতু 90 এর দ্বিগুণ আছে তাহলে সাইন সাইনই থাকবে, এবং এখানে লিখতে পারবো থিটা প্লাস বিটা। আশা করি তোমরা এগুলো 19 এর বিষয়, এগুলো আশা করি পারো, যে কিভাবে আমরা চতুর্ভাগ নিয়ম অ্যাপ্লাই করি। এখান থেকে পরের লাইন দেখো পি ইকুয়াল টু, আমি লিখতে পারবো পি ইকুয়াল টু এই সাইন বিটা এখানে চলে যাবে, তাহলে আর সাইন বিটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে সাইন থিটা প্লাস বিটা। এই যে দেখো একটা সূত্র আমরা পেয়ে গেছি, এই যে পি সমান কি লিখতে পারলাম আমরা, পি সমান লিখতে পারলাম আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে একটা উপাংশ পি এর সূত্র কিন্তু পেয়ে গেছি আমরা, তার মানে উপাংশ একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার একটা উপাংশ বের করার সূত্র, মানে আর ভেক্টরটাকে আমরা এই আর ভেক্টরটাকে পি উপাংশে ভাগ করলাম, যেখানে কিন্তু থিটা আর বিটা দেওয়া থাকবে, ওই যে বলছি যে একটা ভেক্টর থাকবে আর, এবং ওই ভেক্টরের সাথে যে উপাংশ দুটা বের করব তারা প্রত্যেকে কত করে কোণ তৈরি করতেছে সেটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, এবং দিয়ে তোমাকে উপাংশগুলো বের করতে বলবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখো থিটা মানে থিটা দেওয়া থাকবে, বিটা দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, তার মানে এখানকার সবকিছুই দেওয়া থাকবে, বসায় দিলে আমি পি উপাংশটা পেয়ে যাবো। এটুকু ক্লিয়ার কিনা একটু জানাই দাও, বুঝতে পারছো কিনা এটুকু একটু কাইন্ডলি জানাই দিও তো, এটুকু বুঝতে পারছো কিনা যে এই যে পি উপাংশটা কেমনে বের করলো, এটা ক্লিয়ার কিনা বলো। একইভাবে তুমি যদি কি করো, যে আমি একটু উপরে ক্লিন করে দিব, একইভাবে যদি তুমি কি করো এটুকু তোমরা সবাই একটু নোট ডাউন করে নিও, এটা পি ইকুয়াল টু আমি একটু ওই সাইডে লিখে রাখি, পি পি ইকুয়াল টু আমরা কি পাইলাম, পি ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা, এটা পাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা উপাংশ বের করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখন নেক্সট আরেকটা দেখো, আরেকটা বের করবো। নেক্সট আরেকটা বের করার জন্য আমরা এইখানে দেখাই, দেখো যে এইটা সমান দ্বিতীয়টা তৃতীয়টা সমান ধরবো, তার মানে কিউ ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের আর ডিভাইডেড বাই সাইন সাইন 180 মাইনাস থিটা প্লাস কি বিটা। তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তো ওইটা সমান আমি কি লিখতে পারবো, তাহলে সাইন কিউ বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা সমান আমি আর ডিভাইডেড বাই কি লিখতে পারবো, সাইন থিটা প্লাস বিটা লিখতে পারবো। একইভাবে আমরা এবার কি পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আর আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। দেখো আর একটা ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম, আর একটা ফর্মুলা পেয়ে গেলাম, তার মানে পি এবং কিউ এর দুইটা উপাংশ বের করার কিন্তু সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ফাইনালি উপাংশ বের করার দুইটা সূত্র পেলাম। দেখো যে একটা ভেক্টরকে, দেখো
আমরা দুইটা সূত্র পাইছি। একটা হচ্ছে পি উপাংশ, যেহেতু আর হচ্ছে দেওয়া থাকবে, মেইন যে ভেক্টরটা থাকবে সেটা আর এর মান, যে ভেক্টরটাকে আমার উপাংশে ভাগ করতে বলবে সেটা কার মান, সেটা হচ্ছে আর। আর যে দুইটাকে ভাগ করব, মানে যে উপাংশ দুইটা ভাগ করব, সেটা একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। আমরা ধরছি একটা হচ্ছে পি, তাহলে পি ইকুয়াল টু আর সাইন সাইন বিটা ডিভাইডেড বাই কি সাইন থিটা প্লাস বিটা, আর কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। এখন দেখো এখানে কিন্তু আমার থিটা হচ্ছে ওই যে বলছি না যে আর যেটা দেওয়া থাকবে ভেক্টর, সেই ভেক্টরটা যে দুইটা উপাংশে ভাগ করব তাদের প্রত্যেকের সাথে অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে। মানে আরটাকে যে যে দুইটা উপাংশে ভাগ করব তারা কত করে কোণ করছে আর এর সাথে, সেই কোণগুলো দেওয়া থাকবে, অর্থাৎ থিটা আর বিটা দেওয়া থাকবে, আর আর তো দেওয়াই থাকবে। এখন ধরো এই সূত্রটা যদি কেউ মনে রাখতে না পারো, মনে রাখতে যদি প্রবলেম হয়, তাহলে কিভাবে মনে রাখবে আমি একটু আবার ক্লিন করে তোমাদের মনে রাখার একটা ওয়ে সহজে লিখে দিচ্ছি। দেখো পি এবং কিউ দুটো উপাংশ, দেখো খেয়াল করো, এখানে আর দুইটার ক্ষেত্রে কিন্তু আর ছিল, দুইটার ক্ষেত্রে কিন্তু কি ছিল, আর ছিল, এখানেও কিন্তু দুইটার ক্ষেত্রে এখানেও আর ছিল, নিচে কিন্তু দুইটাই সেম ছিল, থিটা প্লাস কি থিটা প্লাস বিটা, এখানেও যা ছিল এখানেও কিন্তু নিচে ছিল সাইন থিটা প্লাস কি বিটা। দেখো চেঞ্জ হচ্ছে এখানে, যখন আমি কিউ বের করতেছি, যখন পি বের করতেছি, দেখো পি হচ্ছে এইটা, পি হচ্ছে এটা, তাহলে পি বাদে অপরটা কত কোণ তৈরি করছে, বিটা, ওইটা কিন্তু এখানে ছিল। আবার যখন কিউ বের করবা তখন কিউ বাদে পিটা কত কোণ করছে সেটা কিন্তু এখানে ছিল, সাইন থিটা। জাস্ট সিম্পল, সব জায়গায় এক, শুধু পার্থক্য এখানে। যখন তুমি পি বের করবা তখন এখানে কোণটা দিবা কার, সাইন, ওই যে কিউ এর সাথে যে কোণ তৈরি করছে আটটা, সেই কোণটা, অর্থাৎ এই কোণটা। আর যখন তুমি কিউ বের করবা তখন দিবা এই কোণটা এখানে। ক্লিয়ার, বুঝছো কিনা? মনে রাখার সহজ একটা প্রসেস। ওকে, আশা করি এইটুকু সবাই বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দুইটা উপাংশ পাইলাম, এই একটা উপাংশ, এই একটা উপাংশ, এবং এই একটা উপাংশ পাইলাম। আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এখন, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করব। তো দেখো আমরা সূত্রগুলো একটু ওই সাইডে লিখে রাখি, আমি এই সাইডে লিখে রাখি, এখানে একটু ক্লিন করে দেই। আমি সূত্রটা এইখানে লিখে রাখতেছি, তাহলে পি আর একটা কিউ, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা, মানে পি টা যখন বের করবো তখন কিউ এর সাথে অ্যাঙ্গেল নিতে হবে, আর নিচে হচ্ছে তো একই সাইন থিটা প্লাস বিটা। আর যখন তুমি কিউ বের করবা তখন সবকিছু এক, শুধু এখানে কোনটা, এই সবকিছু এক থাকবে, থিটা প্লাস বিটা, শুধু এইখানে কোনটা তখন কত হবে, যখন কিউ বের করো তখন পি এর সাথে অ্যাঙ্গেলটা এখানে নিতে হবে, সাইন থিটা নিতে হবে। ওকে ক্লিয়ার? তো এখন দেখো আমরা একটা ম্যাথ করবো, ধরো ম্যাথটা এরকম যে এই একটা সামান্তরিক আমি দিলাম, এই একটা সামান্তরিক দিলাম তোমাকে আমি, এরকম একটা সামান্তরিক দিলাম তোমাকে, ঠিক আছে? দেওয়ার পর এটা বললাম ও, এটা বললাম এ, এটা বললাম সি, এটা বললাম বি। ওকে, বি দিয়ে বললাম যে এই দিকে দেখো, আচ্ছা, যে এইখানে এই যে ওবি ওবি, এই ওবির মান দিলাম আমি, ধরো তোমার কত মিটার, এটা হচ্ছে ওবির মান দিলাম ধরো, আচ্ছা ওবির মান ধরো দিছি হচ্ছে 20 সেন্টিমিটার, ফর এক্সাম্পল এই ওবির মান দিলাম হচ্ছে 20 সেন্টিমিটার। আর এই কোণটা দিলাম হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা দিলাম হচ্ছে 40 ডিগ্রি। এখন দিয়ে বললাম যে ও এ হোয়াট, আর ও সি ইকুয়াল টু হোয়াট, কত। তার মানে এটা কি বের করতে বলছে বলো তোমাকে? দেখো এই যে মেইন ভেক্টরটাই আছে, আমাকে ও এ বের করতে বলছে, মানে একটা উপাংশ বের করতে বলছে, তার মানে যে এই কোণটা হচ্ছে আমার কি থিটা, এই কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে আমি যদি ও এ বের করতে চাই, ও এ মানে পি, তার মানে ও এ ইজ ইকুয়াল টু, দেখো ও এ ইজ ইকুয়াল টু কি হবে, ও এ ইজ ইকুয়াল টু হবে, দেখো ও এ যখন বের এখানে হচ্ছে মূলটা কত 20, তাহলে 20 আর হচ্ছে 20, 20 সাইন কি নিবা, ও এ যখন বের করবা সাইন 40 নিতে হবে, এখানে ওই কিউ এরটা নিতে হবে, মানে ও সিটটা নিতে হবে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে সাইন 30 প্লাস 40, যা আসে তাই। আবার ও সি ইকুয়াল টু, মানে যে এইটা কত হবে ও সি, এবার তো এইটা হচ্ছে ওবি, তাহলে ও সি ইকুয়াল টু একইভাবে হবে 20 সাইন, এবার কিন্তু ওসি যখন বের করবো তখন এই অ্যাঙ্গেলটা নিতে হবে, তার মানে সাইন 30 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস নিচে তো সেম 40। তো দেখো তো এই দুইটা কত আসে, একটু অ্যান্সারটা আমাকে জানায় দাও তো সবাই, অ্যান্সারটা কত আসে একটু কাইন্ডলি জানাও, আমি তোমাদের জন্য একটু ওয়েট করতেছি। এই অ্যান্সার দুইটা কত আসে একটু আমাকে জানাও। আর আমি নিজেও আমার ক্যালকুলেটর নিয়ে আসিনি, সরি, আর আমি একাই ক্লাস করাচ্ছি আজকে, আমার সাথে কেউ নেই, সো আমি একটু 1 মিনিট সময় দিব, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, আর তোমরা নিজেরাও একটু সলভ করো এটাকে কত আসে। আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, দেখো এখানে কত আসে, এইখানে দেখো এখানে কত আসে, আমরা 20 সাইন
20 সাইন হচ্ছে তোমার কত ডিগ্রি, 40 ডিগ্রি, 40 সাইন 40, এটা ভাগ হচ্ছে সাইন 70, ভাগ হচ্ছে সাইন, এখানে 30 আর 40 হয় 70, তো সাইন 70, সাইন 70 আসে। তো এটার টোটাল ভ্যালু আসতেছে দেখো আমার 13 পয়েন্ট, এটার ভ্যালু আসছে 13.689, 13.69 সেন্টিমিটার। তার মানে এই যে টোটাল 20 সেন্টিমিটার, তার এই ও এ উপাংশটার নাম কি, মান কত, 13.6 সেন্টিমিটার। একইভাবে এইটার মান কত আসে আমরা দেখি। দেখো এবার আমি আগের মতো 20, তারপরে হচ্ছে তোমার সাইন, এবার নিব হচ্ছে 30 ডিগ্রি, দেন হচ্ছে এটাকে ভাগ করব হলো তোমার সাইন 70 দিয়ে। তো এই মানটা আসতেছে 10.64, অর্থাৎ 10.64 সেন্টিমিটার। এই যে দিস ইজ দ্য অ্যান্সার, এই একটা অ্যান্সার এবং এই একটা অ্যান্সার। দেখো এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে আমরা কি করে ফেলতে পারি, এইভাবে আমরা, হ্যাঁ অনেকে কিন্তু আমাকে অন্তর ইসলাম বলছে 13.68, হ্যাঁ এই যে একটা আসছে, বা এটাকে 9 বলতে পারি আমরা। আর একটা আসতেছে তোমার কত বলছে, 1 পয়েন্ট না, অন্তর ইসলাম 1.06 না, তো খেয়াল করো এটা 10 দশমিক হবে, 10 দশমিক কত, 10.64 হবে, একটু ভালো করে দেখো আবার, ভালো করে দেখো, এটা 10.64 হবে। আচ্ছা, এই ক্লাসগুলো কিন্তু আবার বলতেছি, যারা ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার এবং যারা অ্যাডমিশন দিবা তাদের সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন, হ্যাঁ 10.64 হবে, এই হচ্ছে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, কোয়েশ্চেন সলভ করলাম, কোয়েশ্চেন সলভ করলাম, ঠিক আছে। এইটা, এটা একটা কোয়েশ্চেন সলভ করলাম আমরা এই সূত্র দিয়ে। সো আমরা এখন উপাংশের আরো একটু ডিটেইলসে যাব। একটা জাস্ট আমি সিম্পল একটা উপাংশ, এই যে দুইটা, একটা একটা উপাংশ বের করার সূত্র। দেখো এই দুটো উপাংশ কখন ইউজ করবা, আমরা আরো দুটো উপাংশের সূত্রে চলে যাব, আরো দুটো উপাংশের সূত্রে চলে যাব। এখন দেখো আমরা যে উপাংশ দুইটা শিখছিলাম, আমরা যে দুটো উপাংশ শিখলাম, এই যে এইটা, দেখো যে এই আলফার বিটা এখানে কত ছিল, আমাদের যে প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম, সেটা আলফার বিটা টোটাল ছিল হচ্ছে 70 ডিগ্রি। কিন্তু আলফার বিটা যদি টোটাল 90 হয়ে যায়, অর্থাৎ ধরো আমাকে এমন একটা ভেক্টর দিল, আমাকে বললো এই দিকে একটা উপাংশ নাও আর এই দিকে একটা উপাংশ নাও, অর্থাৎ এই আর ভেক্টরটাকে এমন ভাবে তুমি ভাগ করবা, এমন ভাবে ভাগ করবা যেন এই আর ভেক্টরটাকে যে ভাগ করবা পি এবং কিউতে, এই দুইটা ভেক্টর যেন কি হয়, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। তার মানে এই কোণটা থিটা আর আমরা এই কোণটাকে বিটা ধরছিলাম, তার মানে থিটা প্লাস বিটা এটা যেন কি হয়, 90 ডিগ্রি হয়। তখন আমরা, তখন যদি, অর্থাৎ যদি, যেমন আগের কোশ্চেনটা আমি বারবার বলতেছি, কিন্তু দেখো আগের কোশ্চেনটাতেও কিন্তু আমরা আর, আমার টোটাল ভেক্টরটা ছিল হচ্ছে 20, অর্থাৎ আর এর মান ছিল 20, এই 20 কে ভাগ করলাম কয়টা উপাংশে, একটা হচ্ছে 13.68 এ, আর হচ্ছে 10 দশমিক কত 64 এ। এই দুইজন কিন্তু পরস্পর টোটাল 70 ডিগ্রি কোণে ছিল, অর্থাৎ 30 যোগ 40, তার মানে 70 ডিগ্রি কোণে ছিল। তার মানে কি, তাদের টোটাল কোণটা কিন্তু 90 ছিল না। বাট আমি এবার যদি বলি যে এইরকম একটা কিছু, যে আমার এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে তুমি দুইটা উপাংশে ভাগ করবা, ঠিক আছে ভালো কথা, কিন্তু প্রত্যেকটা এই যে পি এবং কিউ, অর্থাৎ যে দুইটা উপাংশে ভাগ করতেছো, তাদের মাঝখানে টোটাল কোণটা হবে 90, অর্থাৎ এখানে এই কোণটাকে ধরছিলাম আমরা থেটা, আর হচ্ছে ওই কোণটাকে ধরছিলাম বিটা, এই বিটা ইকুয়াল টু থেটা প্লাস বিটা ইকুয়াল টু যদি টোটাল 90 হয়, তাহলে তোমার কেমন হবে বিষয়টা। তাহলে দেখো তো থেটা প্লাস বিটা, তার মানে তখন এই জিনিসটাকে বলবো আমরা লম্ব উপাংশ। তখন যদি, অর্থাৎ এই থেটা প্লাস বিটা যখন 90 হয়ে যাবে, তখন এই পি আর কিউ কে বলবো আমরা, কি বলবো বলো, লম্ব উপাংশ বলবো, লম্ব উপাংশ বলবো। অর্থাৎ পি কিউ, থিটা প্লাস বিটা যদি 90 হয়, এই থিটা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তখন বলা হবে লম্ব উপাংশ, লম্ব উপাংশ। আর লম্ব উপাংশ দুইটা, তখন এই পি কে আর পি না বলে আমরা এক্স বলতে পারি, এক্স আনুভূমিক উপাংশ। লম্ব উপাংশ দুইটা, পি কে তখন বলবো পি কে আর পি না বলে তখন এক্স বলি, এক্স হচ্ছে আনুভূমিক, আনুভূমিক উপাংশ, ঠিক আছে, আনুভূমিক উপাংশ বলবো আমরা এটাকে, আনুভূমিক উপাংশ, এবং এটাকে প্রকাশ করব এক্স দিয়ে। আরেকটা হবে হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ হবে উপাংশ, এবং সেটাকে প্রকাশ করব ওয়াই দিয়ে। তার মানে পিটা ছিল আগে একটা উপাংশ, আর একটা কিউ ছিল, আর একটা উপাংশ ছিল কিউ। এবার যখন আমার এই থিটা প্লাস বিটা 90 হচ্ছে, অর্থাৎ পি, অর্থাৎ যাকে ভাগ করতেছি, যাদের এই যে দুটো উপাংশে ভাগ করতেছি, ওই উপাংশ দুইটা যদি পরস্পর 90 হয়, তখন এদেরকে আর পি কিউ না বলে একটাকে বলবো এক্স, অর্থাৎ এই বরাবর উপাংশটাকে বলবো আমরা এক্স, আর এই বরাবর উপাংশটাকে বলবো ওয়াই। তার মানে আনুভূমিক উপাংশ হচ্ছে এক্স আর উলম্ব উপাংশ হচ্ছে ওয়াই। এবং এই সূত্রগুলো তখন দেখতে কেমন হবে, দেখো এই সূত্রগুলো তখন দেখতে এরকম হবে ব্যাপারটা, যে আমার দেখো যে সাইন থিটা প্লাস বিটা তো 90, তো সাইন আমরা সবাই জানি সাইন থিটা প্লাস বিটা ইকুয়াল টু, যেহেতু আমার কত হচ্ছে সাইন 90 হচ্ছে, আর সাইন 90 এর মান আমরা সবাই জানি 1,
তার মানে এটা 1 হয়ে যাবে, তার মানে আবার এই আর পি এর জায়গায় তখন এক্স বলবো। মানে নর্মালি যখন এই দুইটা থিটা প্লাস বিটার মান 90 হবে না, তখন তো আমি পি কিউ কে উলম্ব উপাংশ বা লম্ব উপাংশ বলতে পারবো না। আর লম্ব উপাংশ বলতে না পারলে এটাকে আনুভূমিক বলতে পারবো না, এটাকে উলম্ব বলতে পারবো না। যখন লম্ব উপাংশ হবে তখনই কেবল পি কে আমি আনুভূমিক উপাংশ বলতে পারবো, আর তখনই কেবল কিউ কে উলম্ব উপাংশ বলা যাবে। তার মানে যখন আমি এটা 90 হয়ে যাবে, অর্থাৎ এটা 1 হয়ে যাবে, তখন পিটাকে আমরা এক্স মানে আনুভূমিক উপাংশ বলতে পারবো। তখন এটা লিখতে পারবো, এটুকু যেহেতু 1 হয়ে গেল, তার মানে আর শুধুমাত্র লিখতে পারবো আর সাইন, সাইন কি বিটা। আর এখানে কি লিখতে পারবো দেখো, এটা এটা অন হয়ে যাবে, তাহলে থাকবে আর সাইন থিটা। কিন্তু এখন দেখো একটু খেয়াল করো, তোমাকে যদি কোশ্চেনে এরকম কিছু একটা দেয় যে ধরো আমার জাস্ট এই যে দুইটা দুইটা লম্ব উপাংশ আমাকে ভাগ করতে বললো, এই যে লম্ব উপাংশে এটা হচ্ছে আর, এই কোণটা শুধু দিল আমাকে, এই কোণটা দিল। কোণ আগের বার কিন্তু দুইটা ছিল, মানে দেখো এই যে চিত্রটা যদি আমি এখানে দেখাই, যে আগের বার কিন্তু অ্যাঙ্গেল কয়টা ছিল আমার, দুইটা, এই একটা থেটা আর এই একটা বিটা দেওয়া ছিল, কিন্তু এবার একটা অ্যাঙ্গেল দিল আর কি, একটা অ্যাঙ্গেল দিল দিয়ে আমাকে তোমার হচ্ছে ধরো এই যে এক্স এক্স উপাংশটা আর ওয়াই উপাংশটা বের করতে বললো। আর তার মানে যেহেতু আমরা জানি লম্ব উপাংশের ক্ষেত্রে যেহেতু টোটাল 90, তাহলে একটা থাকলে পরেরটা কত হবে, এই একটা যদি থাকে, এই যে একটা, তাহলে সেটা হবে দেখো অপর উপাংশটা কি হবে, তাহলে এই যে বিটার সমান কি লিখতে পারবো, আমি বিটার জায়গায় লিখতে পারবো হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এটা কোঅর্ডিনেটের নিয়ম অনুযায়ী কি হবে, আর কস, আর কস থিটা। তার মানে এখন থেকে এক্স আমি এটা লিখতে পারবো। তার মানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমার যদি অ্যাঙ্গেল একটাই দেওয়া থাকে, একটাই যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে আনুভূমিক উপাংশ বের করবো হচ্ছে ওইটা, ওই যে অ্যাঙ্গেল থাকবে সেটার কস দিয়ে, কস থিটা আর কস থিটা, আর অপর যে উপাংশ সেটা বের করবো হচ্ছে আর সাইন থিটা দিয়ে। এই হচ্ছে দুইটা উপাংশ সূত্র। কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, যখন এই যে দুইটা উপাংশ যেটা এক্স আর ওয়াই এদের মাঝখানের কোণ যদি 90 ডিগ্রি হয়, পি এই যে পি আর কিউ এর মাঝখানে কোণ যদি টোটাল 90 হয়, তখন আমি একটাকে বলবো আনুভূমিক উপাংশ আর একটাকে বলবো উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশটা বের করব কস দিয়ে, কস দিয়ে আর কস থিটা, আর উলম্ব উপাংশটা বের করব আর সাইন থিটা দিয়ে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে প্রচুর সামনে, তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। ওকে, এখন আমরা এইখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এই যে অর্থাৎ আগের বার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা সলভ করলাম সেটা কিন্তু ছিল আমাদের কিসের জন্য, আমাদের হচ্ছে ওই এটা কিন্তু লম্ব উপাংশ না, অর্থাৎ টোটাল কোণটা এই যে পি আর কিউ এর মাঝখানের কোণ কিন্তু 70 ছিল এটা। তার মানে এইটা কখন ইউজ করবা, এই দুইটা সূত্র তখন ইউজ করবা যখন এই পি এবং কিউ, কিউ এর মাঝখানের যে কোণ থিটা, মানে টোটাল কোণ হচ্ছে থিটা প্লাস কি বিটা, এটা নট ইকুয়াল টু 90 হবে, তখন এই সূত্র দুইটা প্রয়োগ করবা। আর যদি থিটা প্লাস বিটা, অর্থাৎ যে পি কিউ এর মাঝখানের পি এবং কিউ এর মাঝখানে টোটাল কোণ যদি 90 হয়, তখন ওই দুইটা উপাংশকে তখন আমরা এক্স ওয়াই বলবো এবং এই সূত্র অ্যাপ্লাই করবো। আশা করি বিষয়টা তোমরা ধরতে পারছো, ক্লিয়ার। এখন আমরা এই লম্ব উপাংশ রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে একটু দেখি যে সূত্রগুলো আসলে কেমনে অ্যাপ্লাই করতে হয় এবং এটা এখান থেকে প্রশ্নগুলো কেমনে আসে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিন্তু আমি এখন যেটা দেখাবো, যেটা দেখাচ্ছি, এগুলা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা বা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, এগুলো এইভাবেই প্রশ্ন আসবে। তো কোশ্চেনটা কিভাবে সলভ করবো দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ধরো এরকম প্রশ্ন একটা দেওয়া হয়েছে যে একটি জাহাজ, এখানে প্রশ্নটা একটু তোমরা লিখে নিতে পারো, একটি জাহাজ, জাহাজ পূর্ব উত্তর দিকের, বলছে যে একটি জাহাজ, জাহাজ পূর্ব উত্তর, উত্তর দিকে তোমার হচ্ছে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে 130 কিলোমিটার, 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব, দূরত্ব অতিক্রম, অতিক্রম করলো। ঠিক আছে, করলো। তারপরে বলছে যে জাহাজটির যাত্রা বিন্দু হতে, জাহাজটির, জাহাজটির যাত্রা বিন্দু হতে, জাহাজটির যাত্রা বিন্দু হতে তোমার হচ্ছে যে যাত্রা বিন্দু হতে কত দূর উত্তর, মানে উত্তর দিকে কত দূর, উত্তর দিকে, এবং তোমার হচ্ছে যে পূর্ব দিকে, পূর্ব দিকে কত দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। ঠিক আছে, করবে।
এইটা আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। কি বলছে দেখো, আবার একটু বলি। এই যে এই সূত্রটা আমরা লম্ব উপাংশ দিয়ে করে ফেলতে পারি, যেহেতু আমাদের যে দিকগুলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এদের মাঝখানে কোনটা কিন্তু 90, তার মানে আমরা কিন্তু এখানে লম্ব উপাংশের সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারি। এখানে কি বলছে দেখো, একটি জাহাজ পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে 160 কিলোমিটার। আমি একটু চিত্র এঁকে তোমাকে বুঝাই ভালো করে। এই যে দেখো চিত্রটা খেয়াল করো। এইটা ধরো আমার, এই যে আমরা সবাই কিন্তু জানি যখন আমরা আমরা চিত্র আঁকি তখন এই চিত্রের উপরেরটা কিন্তু উত্তর, আমরা সবাই জানি এটা হচ্ছে উত্তর দিক হয়, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে হয় দক্ষিণ, দক্ষিণ, এটা হয় পূর্ব, হাতের বাম ডান পাশে হয় পূর্ব, আর হাতের বাম পাশে হয় হচ্ছে আমার তোমার পশ্চিম, পশ্চিম হয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমাদের কি বলছে যে যে একটি জাহাজ পূর্ব উত্তরের সাথে, এই যে পূর্ব উত্তর তার মানে এইখানে গেছে, এইখানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব, এই যে পূর্বটা আগে বলছে দেখো, পূর্ব পূর্ব উত্তরের থেকে, তার মানে পূর্বের সাথে 60 ডিগ্রি কোণ করে কই গেছে, উত্তরে গেছে। অর্থাৎ পূর্বের সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে কথা বলছে না, একটি জাহাজ পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে 130 কিলোমিটার গেল। তার মানে পূর্বের সাথে 60 ডিগ্রি কোণ করে পূর্ব উত্তর দিকে গেছে কত, 130 ডিগ্রি, 130 কিলোমিটার গেছে। তার মানে এই যে মানটা, এই যে দূরত্বটা, এটা কত দেওয়া আছে, 130 কিলোমিটার দেওয়া আছে। ওকে, আমাকে বের করতে বলছে, দেখো কি আমাকে বের করতে বলছে যে জাহাজটির যাত্রা বিন্দু হতে, যাত্রা বিন্দু হচ্ছে এইটা, এই যাত্রা বিন্দু হতে উত্তর দিকে, তার মানে এই বরাবর, আর পূর্ব দিকে তার মানে এই বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে জানাইতে বলছে। দেখো আমরা যদি এখানে একটা সামান্তরিক আঁকি, দেখো এটাকে যদি একটা সামান্তরিক বানাই, এই যে চিত্রটা এরকম হচ্ছে না, দেখো তো এরকম হচ্ছে না চিত্রটা, তাহলে এইটা একটা উপাংশ এক্স আর এই উপাংশটা ওয়াই। তাহলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এই যে এইটা বের করতে হবে এবং এটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম, সূত্র কি শিখলাম, আর আর cos থিটা, আর কি শিখলাম, আর cos থিটা। তো এখানে আর এর মান হচ্ছে আমাদের এই যে কত কিলোমিটার গেছে, এটা হচ্ছে 130 কিলোমিটার, এই যে টোটাল দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে 30 কিলোমিটার, তার মানে 130 গুণন হচ্ছে cos কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে 130 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 130 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 65 হয়, তাই না? তার মানে 65 কিলোমিটার। একইভাবে ওয়াই যদি বের করো, ওয়াই ওয়াই হবে আর সাইন থিটা, তাহলে আমার আর হচ্ছে 130 আর সাইন থিটা হচ্ছে 60, তার মানে কত হবে দেখো তো এখানে একটু কত হয়, হ্যাঁ 65 হয়, অন্তর বলতেছে 65, আর বাকিটা এই যে এইটা এটা ওয়াইটা কত হবে দেখো, ওয়াইটা হবে হচ্ছে তোমার হচ্ছে যে 130, 130 তারপরে হচ্ছে তোমার হলো সাইন 60, সাইন 60 ডিগ্রি। তো এই মানটা হচ্ছে আমার 112, সরি তোমার হচ্ছে যে, আচ্ছা 65টা কত আসে, 112 দশমিক, হ্যাঁ 112 দশমিক কত আসে এটা, এই মানটা আসে 112 দশমিক কত আসলো, 58 কিলোমিটার। এই হচ্ছে, এইভাবে আমরা এই ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারি খুব ইজিলি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা আরো 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 যদি আমরা আরো একটা বেগ দেই তোমাকে, ধরো এরকম একটা প্রশ্ন যদি দেই, একটু খেয়াল করো, তোমরা একটু অ্যান্সার করে আমাকে একটু জানাই দিও তো, যারা ক্লাস দেখতেছো তারা এই অ্যান্সারটা করবা, কমেন্টে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি বললাম যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এরকম যে এটা উত্তর, এটা উত্তর, এটা দক্ষিণ, ঠিক আছে? এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে আমার পূর্ব দিক, আর এটা হচ্ছে আমার তোমার পশ্চিম দিক, তাই না? পশ্চিম দিক। এখন আমি বললাম যে কোনো একদিন বাতাস, বাতাস উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে, আবার বা 45 ডিগ্রি কোণে দিলাম, আচ্ছা ধরো উত্তর পূর্ব দিকে আমি 30 ডিগ্রি কোণ দিলাম এখানে, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে কত কোণে, 30 ডিগ্রি কোণে বাতাস প্রবাহিত হচ্ছে কত বেগে, আমি ধরলাম যে ধরো তোমার হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা এটা কিলোমিটার পার আওয়ারে দেই, ধরো 25 কিলোমিটার পার আওয়ার বেগে আমার বাতাস প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? উত্তর পূর্ব দিকে, যে উত্তর পূর্ব দিকে তার মানে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কত ডিগ্রি কোণে, কত মানে কত বেগ নিয়ে, 25 কিলোমিটার, 25 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমি তোমাকে যদি বলি যে এই যে বাতাস, বাতাসের উত্তর দিকের, উত্তর ও পূর্ব দিকের, বাতাসের উত্তর এবং পূর্ব দিকের উপাংশ নির্ণয় করো, উপাংশ নির্ণয় করো, ঠিক আছে? তো বাতাসের উত্তর মানে বাতাসের বেগের, তো এই অ্যান্সারটা একটু বলো তো, তোমরা একটু করে বলো তো আমাকে কত আসবে, অ্যান্সারটা একটু করে আমাকে জানাও যে কত আসবে এটা।
এটা অবশ্যই তাহলে কি, যে যেহেতু 90, যে টোটাল কোনটা আমাকে এই একটা উপাংশ বের করতে বলছে, পূর্ব দিকের আর একটা উপাংশ বের করতে বলছে এইটা, তার মানে এই টোটাল কোনটা 90, তার মানে আমরা এখানে লম্ব উপাংশের সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম লম্ব উপাংশ এক্স হচ্ছে আমার আর কস থিটা, আর ওয়াই হচ্ছে কি আর সাইন থিটা। ওকে, তো এখানে ভ্যালুগুলো আমি যদি ইনপুট দিয়ে দেই, আর এর মান হচ্ছে টোটাল কত, 25 ইন্টু কস কত 30, এটা কত আসে দেখো একটু, আর এখানে হবে 25 সাইন 30। তো এখানে আসবে মেবি 12.5 কিলোমিটার, অর্থাৎ 12.5 কিলোমিটার আসবে এখানে, 12.5 কিলোমিটার। আর এইটা কত আসে দেখো তো, এইটা কত আসে, আচ্ছা অন্তর, হ্যাঁ আরেকটা কত আসে, আরেকটা কত আসে 12.5, আরেকটা কি বলতেছে এখানে হচ্ছে তোমার হলো 25 cos 30, 25 গুণন cos 30, তার মানে আসতেছে 21.65। হ্যাঁ 21 দশমিক, তার মানে এটা হচ্ছে 21.65 কিলোমিটার/আওয়ার। এই যে এইভাবে আমরা উপাংশ দিয়ে খুব ইজিলি বিভিন্ন ম্যাথ করে ফেলতে পারি। আচ্ছা, আরেকটা ম্যাথ আমি একটু তোমাদের সলভ করাবো। এগুলা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা ম্যাথ, বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভার্সিটিতে আসা উপাংশের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আমি আরেকটা প্রবলেম একটু সলভ করাই তোমাদের। ধরো আমাকে এইরকম একটা বললো যে একটি ভেক্টর এ, ঠিক আছে, এ এর এর আনুভূমিক আনুভূমিক এবং উলম্ব উপাংশ উলম্ব উপাংশ হচ্ছে তোমার এক্স, এবং এক্স ইকুয়াল টু ধরো 6 এবং এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 হলে ভেক্টরটি ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধরো যে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটাও কিন্তু আমরা চাইলে, দেখো যেহেতু আনুভূমিক উপাংশ লম্ব উপাংশের কথা বলা আছে, আমরা চাইলেও কিন্তু এটাও কিভাবে বের করতে পারবো, দেখো চিত্রটা খেয়াল করো, যারা ভালো চিত্র আঁকতে পারবা তারা কিন্তু ইয়া করতে পারবা। এই যে এক্স এক্স, এই এক্স মানে এই বরাবর উপাংশটা দেওয়া আছে হচ্ছে 6, আর এই বরাবর উলম্ব উপাংশ দেওয়া আছে হচ্ছে এ ওয়াই, তার মানে কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, ঠিক আছে, 8 দেওয়া আছে। আচ্ছা, আমি ধরলাম যে ভেক্টরটা হচ্ছে আমার এইটা, এই ভেক্টরটা ধরো মনে করো এ, আমার এইটা ধরে নিচ্ছি। আচ্ছা, তার মানে এই দুটো যদি উপাংশ হয় তাহলে তো এটা এইদিকেই হবে কোথাও। তো এটা যদি আমার 8 হয়, তার মানে এখান থেকে লম্ব আঁকলে কি হবে, এটা যে কথা এটা একই কথা, তার মানে এটা হবে 8 আর এটা হচ্ছে 6 হবে। তাহলে এই কোণটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, সমকোণী ত্রিভুজের এই ভূমিটা দেওয়া আছে আর লম্বটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে হচ্ছে 6 মানে এক্স 6, আর এ ওয়াইটা দেওয়া আছে 8। তাহলে এখান থেকে খুব খুব ইজিলি কিন্তু tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, tan থিটা ইকুয়াল টু লিখতে পারবো লম্ব অর্থাৎ এ ওয়াই বাই এক্স। মনে রাখবে এটা কিন্তু একটা সূত্র, অর্থাৎ আনুভূমিকের ক্ষেত্রে, উলম্ব উপাংশের ক্ষেত্রে বা আনুভূমিক উপাংশের ক্ষেত্রে উলম্ব উপাংশ বাই আনুভূমিক উপাংশ, এটা সমান কিন্তু আমি tan থিটা লিখতে পারবো, এটা একটা সূত্র, ঠিক আছে। এটা একটু লিখে নাও যে আনুভূমিক মানে লম্ব উপাংশের ক্ষেত্রে উলম্ব উপাংশ যেটা এ ওয়াই, মানে ওয়াই যেটা ওয়াই আর যেটা এক্স, এই দুটোর অনুপাতটা কি হবে, tan থিটা হবে। তার মানে আমরা এ ওয়াই 8 আর এক্স হচ্ছে 6, এখান থেকে থিটা কত পাবো দেখো, এখান থেকে থিটাটা কত বের করতে পারি আমরা, তার মানে tan ইনভার্স শিফট tan, তারপরে ভাগ হচ্ছে তোমার হলো 8 ভাগ কত, 8/6, কত আসতেছে আমাদের এই কোণটা দেখো 53.13 ডিগ্রি, এই মানটা আসতেছে, হচ্ছে 53.13 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা অনেক ম্যাথ এইভাবে সলভ করে ফেলতে পারি। তো এটা অ্যানাদার একটা ফর্মুলা উপাংশ থেকে পাইলাম আমরা। মনে রাখবা উলম্ব উপাংশের ক্ষেত্রে উপাংশের উলম্ব উপাংশটা আর হচ্ছে আনুভূমিক উপাংশটা, এই দুইটার অনুপাত কিন্তু আমার tan থিটা হবে, এই দুইটার অনুপাত tan থিটা হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি গেল। আরেকটা উপাংশের বিষয়টা আমি এখন দেখাবো, দেখো আরেকটা উপাংশের বিষয়টা দেখাবো, তাইলেই কিন্তু মোটামুটি উপাংশ একদম অল ক্লিয়ার, উপাংশ একদম কি হয়ে যাবে, অল ক্লিয়ার হয়ে যাবে। আশা করি উপাংশের ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এরপরে ধরো এবার আমি এইরকম একটা কিছু বললাম যে এই হচ্ছে উলম্ব, এটার আনুভূমিক। এখন এখানে ধরো একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে মনে করো p1, ঠিক আছে, এখানে একটা ভেক্টর আছে সেটা হচ্ছে কি p2, মনে করো এইখানে একটা ভেক্টর আছে সেটা কি p3। হ্যাঁ,
এরকম তিনটা ভেক্টরের কথা বললাম, বা আরো অনেকগুলো থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। এখন এই পিয়ন যেটা, পিয়নটা যে এখানে কোণ তৈরি করছে, এবং এই দেখো এই তিনটার যে লব্ধিটা, এই লব্ধিটা, তিনটার যে লব্ধিটা P2, এই তিনটার লব্ধিটা আমি ধরলাম এইটা, এই বড়টা করে দিলাম, বড়টা এইটা, এইটা হচ্ছে আমার তিনটার লব্ধি। এটা হচ্ছে কি লব্ধি আর এই যে পিয়ন P2, এই যে পিয়ন P2 আর P3 তিনটা ভেক্টর, তাদের লব্ধিটা এইখান দিয়ে গেছে, সেটা হচ্ছে আর। এবং আমি আরো একটু বললাম যে পিয়নটা আলফা আলফা 1 কোণ তৈরি করে, P2টা হচ্ছে আলফা 2 কোণ তৈরি করে, এবং P3 যেটা সেটা হচ্ছে আলফা আলফা 3 কোণ তৈরি করে। এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, এই কোণটা। আচ্ছা আমি এখানে লিখে দেই, এই কোণটা হচ্ছে আলফা 3। আর এই যে লব্ধি যেটা, লব্ধি যেটা, সেই লব্ধিটা হচ্ছে তোমার কত কোণ তৈরি করে, সেটা হচ্ছে থিটা কোণ তৈরি করে। এটা হচ্ছে থিটা, এক্স অক্ষের সাথে। আমরা এই কথাটা বললাম। তো এই ক্ষেত্রে একটা কি লিখতে পারবা, দেখো দেখো, আচ্ছা এই আর আরটা এক্স অক্ষের সাথে কত গুণ, আর এর যে আনুভূমিক উপাংশ, এই যে আর, এই যে আর এর আনুভূমিক উপাংশ কত দেখো তো, আর কস থিটা। আচ্ছা যদি বলি যে আচ্ছা আরটা কাদের কাদের লব্ধি, পিয়নের, P2 P3, তাহলে পিয়নের আনুভূমিক উপাংশ কত হবে, পিয়ন কস আলফা 1। তারপরে P2 আণবিক উপাংশ কত হবে, P2 cos আলফা 2। আর P3 আণবিক উপাংশ কত হবে, P3 cos আলফা 3। এই সবগুলার যোগফল, অর্থাৎ এই P1 P2 P3 তাদের লব্ধি তো আর ধরছি, তার মানে ভেক্টর গুলার সবগুলার যতগুলা, এখানে কিন্তু আরো থাকতে পারতো, আমি দিলাম প্লাস ডট 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 প্লাস Pn পর্যন্ত দিলাম, Pn cos আলফা n। অর্থাৎ যতগুলা ভেক্টর থাকবে তাদের প্রত্যেকের আণবিক উপাংশের যোগফল ওই ভেক্টর গুলার যে লব্ধি তার আণবিক উপাংশের সমান। কথা বুঝতে পারছি? যে ধরো অনেকগুলা ভেক্টর আছে, অনেকগুলা ধরো ভেক্টর আছে, ওই ভেক্টর গুলার প্রত্যেকের আণবিক উপাংশের সমষ্টি যতগুলাই থাকুক, এই যে আমরা যেমন পিয়ন ধরছিলাম, পিয়নটা এখানে আলফা 1 কোণ তৈরি করছিল, তার মানে কি পিয়নের আণবিক উপাংশ হচ্ছে P1 cos আলফা 1। এইভাবে প্রত্যেকটা ভেক্টরের আণবিক উপাংশের আমরা যোগ করছি, এই যোগফলটা হবে এই ভেক্টর গুলার P1 P2 P3 এর যে লব্ধি ছিল আর ওই আর এর আণবিক উপাংশের সমান হবে। তার মানে এই কথাটা আমরা একটু লিখে নেই যে কতগুলো কতগুলো লেখো, কতগুলো ভেক্টরের ভেক্টরের আনুভূমিক 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 উপাংশের উপাংশের যোগফল ওই ভেক্টর যোগফল ওই ভেক্টরগুলোর লব্ধির আনুভূমিক উপাংশের সমান। এটা কিন্তু আমরা লিখতে পারবো, এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটাই কিন্তু আমরা এখানে লিখছি। একইভাবে দেখো এই ভেক্টরগুলোর উলম্ব উপাংশ কত হবে, উলম্ব উপাংশ হবে পিয়ন সাইন আলফা 1 যোগ হচ্ছে P2 সাইন আলফা 2 যোগ হচ্ছে P3 সাইন আলফা 3 প্লাস ডট 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 প্লাস Pn, মানে আমি তো এখানে তিনটা দিছি, আরো থাকতে পারতো, এই জন্য Pn n পর্যন্ত নিলাম, Pn সাইন আলফা n। এটা হচ্ছে উলম্ব উপাংশের সমষ্টি, ভেক্টরগুলোর উলম্বের উপাংশের সমষ্টি। এই উলম্ব উপাংশের সমষ্টিটা হবে এই লব্ধিটার উলম্ব উপাংশের সমান। লব্ধির উলম্ব উপাংশ কত হবে, আর সাইন থিটা হবে, কারণ এটা তো থিটা কোণ তৈরি করছে, তাহলে এইটা সমান হবে। তার মানে এইটাও কিন্তু আমরা একটা উপাংশের সূত্র হিসেবে ইউজ করতে পারি। তার মানে এটা কি হবে, যে কতগুলো ভেক্টরের উলম্ব উপাংশের সমষ্টি ওই ভেক্টরগুলোর লব্ধির উলম্ব উপাংশের সমান। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তো এইটা দিয়ে আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এটা দিয়ে কিন্তু প্রচুর ম্যাথ আসে, বোর্ডে প্রচুর ম্যাথ আসে, এটা থেকে প্রচুর ম্যাথ আসে, বিশেষ করে নিউটনিয়ান বলবিদ্যা এবং ভেক্টর, এই দুইটা চ্যাপ্টারে কিন্তু এই লজিক থেকে ম্যাথ দেয়। ঠিক আছে, আমাদের যারা ব্যাচে আসো, ব্যাচের স্টুডেন্টদের কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো ম্যাথ করাইছি নিউটনিয়ান বলবিদ্যায়। তো আমরা একটা ম্যাথ একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি আশা করি এটা তোমরা নোট ডাউন করে নিছো, নোট ডাউন করে নাও। আমি তো আমরা আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, আচ্ছা একটু জানাও তো, যারা ক্লাস করতেছে একটু জানাও তো যে বুঝতে পারতেছে কিনা, একটু জানাই দিও তো যে বুঝতে পারতেছো কিনা, এইটা একটু জানাই দিও। ঠিক আছে, তো আশা করি তোমরা একটু নোট ডাউন করে নিছো, আমি একটু ক্লিন করে দিলাম, আমি একটু ক্লিন করে দিই, আমি ক্লিন করে দিচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। যেমন ধরো এইরকম একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে, প্রবলেমটা হচ্ছে এইরকম যে y অক্ষ x অক্ষ, y অক্ষ আর x অক্ষ,
এখন এটা তো এক্স অক্ষের দিক, এটা কার দিক? এক্স অক্ষের দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের দিক, এটা এটা হচ্ছে নেগেটিভ দিক। তো এই দিকে এক্স অক্ষের দিকে একটা ভেক্টর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফ ওয়ান ভেক্টর। আবার এই দিকে একটা ভেক্টর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে F2 ভেক্টর। আর এই দিকে একটা ভেক্টর দেওয়া হয়েছে, এটা হচ্ছে F3 ভেক্টর। এবং এখানে এই কোণটা দেওয়া হয়েছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া হয়েছে হচ্ছে 60 ডিগ্রি, দেন হচ্ছে আমার এই কোণটা দেওয়া হয়েছে 30 ডিগ্রি। আর এই কোণটা তো এক্স অক্ষের সাথে, মানে এই কোণটা তো দেওয়া হয় না, এটা। এখন আমাকে প্রশ্ন করছে কি দেখো, আর এখানে আরেকটা জিনিস দিছে, F1 ভেক্টরের যে মান, এটা দিছে হচ্ছে 11 নিউটন বল। তারপরে F2 ভেক্টরের যে মান, সেই ভেক্টরের মানটা দিছে হচ্ছে তোমার হলো 22 নিউটন। তারপরে F3 যে ভেক্টরটা আছে, F3 ভেক্টরের যে মান, সেটা আছে তোমার 33 নিউটন। এখন এখানে প্রশ্ন করা হয়েছে কি দেখো, প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নটা এই সাইডে লিখি একটু। এখানে কোশ্চেন করা হয়েছে এটা, যে বস্তু কণার উপর, এখানে একটা বস্তু কণা আছে মনে করো, মানে ব্যাপারটা এরকম যে একটা বস্তু কণা আছে, তার উপরে তিনটা বল, একটা এইদিকে F1, এটা এইদিকে F3, আর একটা হচ্ছে F2 এইদিকে। এই বস্তু কণার উপর তিনটা বল প্রয়োগ করা হয়েছে। এখন বলা হয়েছে যে বস্তু কণার উপর আমার হচ্ছে যে OX বরাবর, এটা হচ্ছে ও, বস্তুটা ও বিন্দুতে আছে, তাহলে OX বরাবর বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত? ক্রিয়াশীল লব্ধি বলের মান কত, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, আমরা সুন্দর করে কিছুক্ষণ আগে যে উপাংশের সূত্রটা শিখলাম, এখানে তো বল দুইটা না, এখানে বল কিন্তু একটা আছে, একটা দুইটা তিনটা, একাধিক। ওই যে একাধিক বল যদি থাকে, তাহলে ওই একাধিক বলের আনুভূমিক উপাংশ হবে এদের সবগুলার লব্ধির আনুভূমিক উপাংশের সমান, তাই না? তার মানে আমাকে তো বলছে দেখো OX বরাবর ক্রিয়াশীল বল কত। OX বরাবরটা কি দেখো, এই তিনজনের, আমি ধরলাম যে এই তিনজনের, এই যে F1 F2 এবং F3, এই তিনজনের যে আনুভূমিক উপাংশ, সেটা কিন্তু লব্ধির আনুভূমিক উপাংশের সমান হবে। তার মানে আমি যদি এই তিনজনের আনুভূমিক উপাংশগুলো যোগ করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমি লব্ধির আনুভূমিক উপাংশ পেয়ে যাবো। আর এই OX বরাবর কিন্তু আমার অবশ্যই লব্ধিটা, যেটা তিনটা মিলে যে লব্ধিটার আনুভূমিক উপাংশটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, OX বরাবর যে আমাকে বলটা বের করতে বলছে, এটা কিন্তু F1 F2 F3 এর যে আনুভূমিক উপাংশ, আমি কিছুক্ষণ আগে সূত্র দেখলাম না, যে P1। তাহলে দেখো, এই যে এটা করি আমি, এই F1 এর মান কত? 11। তাহলে 11। আর এই যে এই দিকে দেখো, এক্স অক্ষের সাথে আমরা কোণ নিচ্ছিলাম না, যেমন কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখাইলাম আমি এরকম করে, যে পিওন এই কোণটা তৈরি করতেছিল, এটা আলফা 1, এটা আলফা 2। তো আমি কিন্তু এইগুলা নিছিলাম, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল গুলো নিছিলাম। তাহলে বলো তো, এই যে F1 11, এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 0 ডিগ্রি, তার মানে কস 0 ডিগ্রি। আচ্ছা, গেল। তারপরে দেখো F2 প্লাস F2 এর মান হচ্ছে কত? 22। তো 22, আর এটা কত কোণ তৈরি করছে? এটা 180, কিন্তু আমি কোনটা নিব? এইটা, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। তো এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে সে কোণ তৈরি করছে, দেখো 180 থেকে 60 বাদ দিলে 120, তার মানে কস 120। দেন প্লাস আরেকটা কোণ হচ্ছে এই যে এটা F3 এর মান হচ্ছে 33, দেন হচ্ছে কস, দেখো এই কোণটা নিব আমরা, এই কোণটা নিব। এই কোণটার মান কত দেখো তো? 180, 180-র সাথে হচ্ছে 60, 180 আর 60 কত হবে? 180 আর 60 হচ্ছে তোমার কত? 240। তার মানে 240 ডিগ্রি। এই যে এইটা, এই টোটাল যে এই যে তিনটা বলের আনুভূমিক উপাংশ যোগ করছি না, তাহলে কিন্তু আমি লব্ধির আনুভূমিক উপাংশ পাবো। আর এক্স অক্ষ বরাবর তো লব্ধি বলটাই, এখানে লব্ধির আনুভূমিক উপাংশটাই তো ক্রিয়াশীল আছে। তার মানে OX বরাবর আসলে আমরা লব্ধির আনুভূমিক উপাংশটা বের করলে হয়ে যাবে। তার মানে এইটাই হচ্ছে লব্ধির। তো আমি ধরলাম এটার লব্ধি হচ্ছে আর কস থিটা। তার মানে এই যে এইটাই আমাকে বের করতে বলছে আসলে। তো এটা যদি আমরা বের করে ফেলি, তাহলে কত আসে দেখো, আমি একটু বের করি। আমাদের হচ্ছে 11, দেন হচ্ছে কস 0, তারপরে যোগ হচ্ছে তোমার হচ্ছে 22 কস, হচ্ছে তোমার হলো কত? 120, দেন হচ্ছে যোগ কস 33 কস তোমার 240। তো টোটাল ভ্যালু আসে -16.5। এই টোটাল ভ্যালুটা আসে আমাদের এখানে -16.5 নিউটন। তার মানে OX বরাবর আমার টোটাল বলটা আসতেছে -16.5। এখন যদি আমাকে বলতো যে না, এই এই যে এই দিকে কত, এই দিকে কত, ও ওয়াই বরাবর কত, তাহলে জাস্ট আমরা কি করতাম, এই যে
উলম্বেরটা বের করতাম, যে আর সাইন থিটাটা বের করতাম, এটা সমান কি হইতো, এফ ওয়ান সাইন 0 ডিগ্রি যোগ হচ্ছে কি F2 সাইন তোমার হচ্ছে 120 ডিগ্রি, তারপরে হচ্ছে F3 প্লাস F3 তোমার হচ্ছে সাইন 240 ডিগ্রি। এটা করলে কিন্তু আমি সাইন থিটা অর্থাৎ এইটারটা পেয়ে যাব। আর ফাইনালি বস্তুটার উপরে মোট লব্ধি বল কত, তাহলে এই আর থিটা যেটা পাইছি আর এখান থেকে আর সাইন থিটা যেটা পাইতাম তাদের আবার লব্ধি বের করতাম কি করে, এইভাবে যে আর আর কস থিটা অর্থাৎ আর কস থিটার যে উপাংশটা পাইছি সেটা স্কোয়ার প্লাস কি আর সাইন থিটার যে উপাংশ পাইতাম সেটা স্কোয়ার করে লব্ধি বের করলে। কারণ এখানে কেন লব্ধি ভাবে বের করলাম, কারণ আর সাইন থিটা আর কস থিটা তো এইদিকে আর আর সাইন থিটা এইদিকে, ধরো যদিও এটা মাইনাস আসছে এটা এইদিকে হবে, অর্থাৎ কোন এদের মাঝখানে কোন 90 হবে। তো এইভাবে লব্ধি বের করলে কিন্তু বস্তুর উপরে মোট বল পাইতাম, কিন্তু আমাকে তো কিন্তু এখানে ও এক্স বরাবর ক্রিয়াশীল বের করতে বলছে। ও এক্স বরাবর ক্রিয়াশীল বলটা মানেই হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশ। তো এই যে সবগুলা বলের আনুভূমিক উপাংশ সমষ্টি যোগ করলেই তো লব্ধির আনুভূমিক উপাংশ পেয়ে যাব। তো এটাই বের করতে বলছে এখানে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মোটামুটি উপাংশ সূত্রটা। আমি টোটালি যতগুলা সূত্র হয় সেটা বোঝানোর চেষ্টা করছি এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা সলভ করার চেষ্টা করছি, জাস্ট দেখানোর চেষ্টা করছি। এবং যতগুলো প্রবলেম সলভ করছি সবগুলা ওইরকম টাইপের যদি তোমরা পারো মোটামুটি সবগুলো প্রবলেম গুলাই সলভ করতে পারবা আশা করি। তো যাই হোক, আজকে সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আগামীকালকে আমরা ফিজিক্সের ক্লাস করবো ইনশাল্লাহ। আমি কিন্তু রুটিন অলরেডি দিয়ে দিছি, রুটিনটা আবার জানাই দিই। এখন থেকে আমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। সবাইকে একটু জানাই দিও, ফ্রেন্ডদের মেনশন দিও যারা এই পেজে থাকতে পারবে। আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, ফিজিক্স হবে 2 দিন, কেমিস্ট্রি হবে। তো ফিজিক্সের ক্লাস হবে কি বললাম আমি, ফিজিক্সের ক্লাস হবে হচ্ছে শনি অ্যান্ড রবি, ঠিক আছে। আর কেমিস্ট্রির ক্লাস হবে, এটা হবে হচ্ছে তোমার হলো সোম বুধ। আর তোমার ম্যাথের ক্লাস হবে তোমার হচ্ছে যে সরি মঙ্গল হবে, এটা মঙ্গল। আর হচ্ছে তোমার এটা হবে বুধবার। আর হচ্ছে তোমার বৃহস্পতিবার এইটা। এবং টাইমটা হচ্ছে রাত 9টা। এই হচ্ছে আমাদের মোটামুটি রুটিন ও টাইম। এই অনুযায়ী আমরা মোটামুটি সব ক্লাস করার চেষ্টা করব। আচ্ছা, এখানে অন্তর ইসলাম বলছে ওয়াই নট সাইন। আচ্ছা, এই অন্তর ইসলাম কোথায় কি স্যার বুঝি নাই, এইটা কজ কিভাবে হয়, কোনটা কি কজ কি, কজ কিভাবে কি, কোনটা কজ কিভাবে কি বলো তো একটু। আনুভূমিক মানে তো কজ, আমি বললাম না যে ভেক্টর গুলার আনুভূমিক উপাংশের সমষ্টি লব্ধির আনুভূমিক উপাংশের সমান, তার মানে আনুভূমিক মানে তো কজ, ঠিক আছে। মনে রাখবে আনুভূমিক যে প্রমাণ করে আসলাম না কিছুক্ষণ, এই আনুভূমিক উপাংশটা কি করি, কজ দিয়ে বের করি। যারা ওরা মনে এটা বোঝে নাই, একটু চিত্র আমি দেখাই দিই। যে এই যে চিত্রটা দেখালাম না, যে একটা P1 P2 P3, ঠিক আছে। তো এটা যদি পিওন হয়, পিওন ভেক্টরটা আনুভূমিকের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে পিওনের আনুভূমিক উপাংশ মানেই তো পিওন কজ আলফা ওয়ান, ওইটা করছি আমি। তো আনুভূমিক উপাংশ মানেই তো কজ, আর উলম্ব উপাংশ মানেই সাইন, বুঝতে পারছো। মনে রাখবা আনুভূমিক উপাংশ মানেই কজ, উলম্ব উপাংশ মানে সাইন। তো সবগুলাই হচ্ছে এই যে সবগুলার আনুভূমিক উপাংশ, তার মানে এই পিওনের আনুভূমিক উপাংশ এটা। একইভাবে P2 এর আনুভূমিক উপাংশ কত হবে, এটা হচ্ছে পিওন, আবার P2 এর আনুভূমিক উপাংশ হবে কজ, আর ও যে কোণ তৈরি করে সেটা আলফা টু, ওই যে আলফা টু নিয়ে নেবা। তো এই সবগুলো আণবিক উপাংশের সমষ্টি হবে এই এদের যে লব্ধির আণবিক উপাংশের সমান। আমরা লব্ধিটা যে কোণ তৈরি করছিল সেটা থিটা ধরছিলাম। এইটা আণবিক উপাংশ মানেই কিন্তু কজ, আর উলম্ব উপাংশ মানে হচ্ছে কি সাইন। এই অন্তর ইসলাম বুঝছো তুমি? অন্তর ইসলাম ক্লিয়ার কিনা বলো তো একটু, অন্তর ইসলাম ক্লিয়ার কিনা? আমরা তো দেখলাম উলম্ব উপাংশ, দেখলাম না যে উলম্ব উপাংশের যে দুইটা এক্স আর ওয়াই, আনুভূমিক উপাংশ এক্স, এক্স মানে তো কজ পাইছিলাম, আর উলম্ব উপাংশ হচ্ছে সাইন পাইছিলাম। তো আচ্ছা, কোনটা বুঝো নাই, কোনটা কি, এইটা বুঝি নাই, কোনটা বলো তো, কোনটা? তবে একটু দেখতে হবে। আচ্ছা, ও না দেখলে আচ্ছা দেখে নিও তুমি, পজ করে করে পরে পরে ভিডিও দিয়ে দেখে নিও, বুঝতে পারবে আশা করি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে কালকে রাত 9টায়। আমাদের এইখানকার নদী নৌকার ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক নদী নৌকার ম্যাথ। এবং আমি তোমাকে মোটামুটি এইটা সিওরিটি দিতে পারি যে আমি তোমাকে নদী নৌকার ম্যাথটা যে ট্রিক্স এর মাধ্যমে যেভাবে করাবো এটা কেউ করায় নাই, তুমি কোথাও শিখতে পারবে না। তো যাই হোক আগামী ক্লাসে আমাদের রাত 9টায় দেখা হচ্ছে। কি আচ্ছা, ওকে জি স্যার, হ্যাঁ আগামীকালকে দেখা হচ্ছে রাত 9টায় ফিজিক্সের নেক্সট ক্লাস নিয়ে। আর আমাদের কিন্তু রুটিন দিয়ে দিচ্ছি আমরা, এইভাবে এখন থেকে আমরা ইনশাল্লাহ অনলাইনের ক্লাসগুলা কন্টিনিউ করব। আজকের মতো সবাই ভালো থাকো।